হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো না থাকলেও বলতে হবে খুব ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকালে সকাল না মানে এই 12টার দিকে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাওয়ার জন্য। তোমাদের বাড়ি থেকে যে মেন রাস্তাটা সেটা ছিল খারাপ, কাজ হচ্ছিল। তো আমার হাজব্যান্ড কী করলো, ওদের গ্রামের যে রাস্তাটা সেটা ধরে বাজারে নিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে এই রাস্তাটা সচরাচর আমরা ইউজ করি না, আমরা ওই মেন রাস্তা দিয়েই যাই। গ্রামের রাস্তা থেকে আমরা যেটা 3 মোড়ের রাস্তা এসে সেখান থেকে বাড়ি মানে বাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। আর এদিকে এই বাড়িগুলো দেখাচ্ছিলাম, এরা হয়তো 3 ভাই একসাথে হয়তো এখানেই থাকে, এরকমভাবে গ্রামের মধ্যে না, গ্রাম থেকে বেরিয়ে। আমরা কিন্তু প্রপার গ্রামে থাকি, আমাদের কোনো রকম শহরের ব্যবস্থা নেই। আর আমাদের ওটা পঞ্চায়েতের মধ্যেই পড়ে। আর আমাদের বাড়ি থেকে শহরে যেতে মানে শহর না, বাজারে যেতে মোটামুটি 3 কিলোমিটার দূর পড়ে, অনেকটাই সময়। আর এই রাস্তাটা যেহেতু অনেকটা সময় ছিল, তো এই রাস্তা দিয়ে আমরা সহজে যাতায়াত করি না। আর এই রাস্তা দিয়ে আসলে না, কিছু না হোক একটা সুন্দর জিনিস দেখা যায়, দুপাশে গাছ। আর যেদিকে এখনও তো ধান লাগিয়ে মানে বড় হয়ে পারিনি, যেদিকে তুমি যত দূর চোখ যাবে সবুজ আর সবুজ, মনটা ভরে যায়। আমাদের কলকাতার ওদিকে মানে ওয়েস্ট বেঙ্গলেও বর্ধমানের ওদিকে গেলে বর্ধমান, পুরুলিয়া ওইদিকে গেলেও কিন্তু এরকম দেখা যায়। এদের শহরটা অনেকটা দূর, কার্নাল, সেখানে এরা থাকে না, এটা অনেকটাই দূরে থাকে, এটা পুরো গ্রামে থাকে। আর যেটা বললাম, ভালো না থাকলেও ভালো থাকতে হয়, কারণ শ্বশুর বাড়িতে মেয়েরা যতটুকু পাওয়ার সেটা যদি না পায়, তখন বলতে হয়, ভালো না থেকেও বলতে হয় যে ভালো আছি। হ্যাঁ, যদি তোমার হাজব্যান্ড ভালো হয় তাহলে তো আর বলার কিছু নেই, তার জন্যই তুমি টিকে যেতে পারবে। আদারওয়াইজ আর সবাই কোনো রকমভাবেই সেটা সম্ভব না। এখানে একটা ছোট নদী ছিল, এখানে কোনো পুকুর থাকে না, পুকুরটা আমি আজ পর্যন্ত দেখিনি, আমার 3-4 বছর বিয়ে হয়েছে। তো ওখানে গরমে জল শুকিয়ে যায়, তো ওটা ক্ষেতের থেকেই ছাড়া হয়। যেরকম মোষ্ট স্নান করায়, আবার মানুষও আসে স্নান করতে, মেয়েরা না, ছেলেরা প্রপারলি। এখানে মেয়েরা বাড়ি থেকে বেরোতে এতটাও সচরাচর মানে স্বাধীনতা বলতে কোনো রকম ফ্রিডম পায় না গো। খুব কষ্ট হয় কলকাতাটাকে ছেড়ে, মানে নিজের বাড়ি, নিজের মানে এখানের কালচারটা আর ওখানের কালচারের মধ্যে আকাশ পাতাল, মানে ডিফারেন্স। দেখো, এরকম এক পাল মোষ এরকমভাবে রোদ্রে নিয়ে যাচ্ছে, এদেরকে স্নান করাতে নিয়ে যাচ্ছে সরি। আর যা গন্ধটা, এদের স্মেলটা ছিল, কী যে বলবো তোমাদেরকে। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে সংসারের মধ্যে মানিয়ে নেওয়ার জীবনই হচ্ছে মেয়ে। একটা মেয়েই পারে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে, একটা ছেলে কিন্তু পারে না। আমার হাজব্যান্ড ওখানে যায়, ওর মা বাবার জন্য খুব মন কেমন করে, ও চলে আসে। কিন্তু আমি একটা মেয়ে, আমিও ওদেরকে এত দূরে মানে ওরা থাকে, ওদেরকে ছেড়ে আমিও বা কী করে থাকি। কিন্তু করার কিছু নেই, আমাকে এই লাইফটাকে মেনে নিতে হবে, কারণ এটা তো আমি নিজে হাতে চুজ করেছি। আমার বাবা মা তো আমাকে জোর জবরদস্তি দেয়নি। কিন্তু হ্যাঁ, সব কষ্টের মুখেও আমার যতক্ষণ হাজব্যান্ড আমার পাশে থাকে, তখন আর কষ্টটাকে কষ্ট মনে হয় না গো। সব কষ্টই মানে মাথা পেতে মেনে নিতে মানে হয়ে যায়। দেখো, এবার গ্রামের রাস্তা ছেড়ে আমরা শহরের দিকে চলে এসেছি। মানে এটা একটা পাড়া, আমাদের তো পুরো প্রপারলি গ্রাম, এটা পাড়া। তো এটাতেই শর্টকাট নিচ্ছিল, কারণ এদিক থেকে যাওয়ার ছিল, তার জন্য শর্টকাট নিল। আর মেন বাজার হচ্ছে ওই দিক থেকে, কিন্তু পাড়ার মধ্যে থেকে নিল, কারণ আমি ব্যাংকে যাব তো ওর জন্য। তো যথারীতি আমি ব্যাংকে পৌঁছে গেলাম। আর মানে ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছিলাম, ব্যাংকে পৌঁছে গেলাম না, ভুল হয়ে গেল, এখনও পাড়া থেকে আমি বেরোইনি। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি আস্তে আস্তে তোমাদের মানে এদের সম্পর্কে সব কিছুই বলবো, এরা কেমন। এরা শুধু নিজেরটাই বোঝে, অন্যর কারোর কষ্ট দুঃখ কিছু বোঝে না। মানে পরের বাড়ির যে মেয়ে নিজের বাড়ির মেয়ে হবে তা এরা মানে না। হ্যাঁ, সমস্ত নিজের স্বার্থটা নিয়েই চলে, কিছু করার নেই, সব কিছুই অ্যাডজাস্ট করে নিতে হয় আমাদেরকে। আর মেয়ে মানে সব কিছু মানিয়ে নিতে পারবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।
তোমরা কি কেউ পিৎজা খেতে চাও? চিকেন কিন্তু পাবে না, সব ভেজ। এখানে এখানে সব ভেজিটেরিয়ান। ওই দেখো দূরে একটা মন্দির, এখানে বেশি হনুমান মন্দির বেশি। এবার মেন শহরে চলে এসেছি। শহরটা অন্যরকম। চলো আমরা কাজ করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুটা, যে কাজের জন্য আমি এসেছিলাম ব্যাংকে, একটা ব্যাংকের বই ওপেনিং করব, তো এখানে বন্ধ। তো আমরা লাস্টে স্মার্ট পয়েন্টে চলে আসলাম, এখান থেকে কিছু জিনিসপত্র নেব। আর দেখো আমার বর দাঁড়িয়ে রয়েছে, লজ্জা পাচ্ছি ভিডিওর সামনে আসতে। তো এখানে সব কিছু অ্যাভেলেবেল। তো বাইরে যেটা আমি পারি না, বাইরে বাজারে এত শত ঘুরেও আমি দেখতে পারি না, তো এখানে সেটা হয়ে যায় আমার। তো এটা আমার খুব সুবিধা হয়েছে, আর বাড়ি থেকে অনেকটাই কাছে। তো আমি এখানে এই দুবার আসলাম, সেকেন্ড টাইম এটা আমার। আর এখানে জিনিসপত্রের কমও দাম, তো ভাবলাম এখান থেকে সমস্ত কিছু নিয়ে নিই। বাচ্চার দুধ ফুধ সব কিছুই রয়েছে, তো মেয়ের জন্যও দুধ নিলাম। তো আজকের ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।